বর্তমানে বাংলাদেশে সত্যবাদী তোমরা কি হও? সাথী হও, সত্যবাদীর দল করো। সত্যবাদীরা যে কাজ করে তোমরা সেই কাম করো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নীরবদি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নীরবদি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো অলসতা নাই। লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের কি ইকো আছে? ইকো বন্ধ করে দাও। কি সরবে? জামালপুর ভূতনিচড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক সহকারী অধ্যাপক, নেঙ্গাফিরহাট ফাজিল মাদ্রাসা, জয়পুরহাট। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু তালেব হোসেন, সহকারী অধ্যাপক, নুনুস কলিমিয়া আলিম মাদ্রাসার বদলগাছি, নওগাঁ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এ কে এম মাহবুব উল ইসলাম শামীম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসেছেন, আল্লাহ যিনাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। একজন আমিন কইছে, আর একজন। আপনারা কি কখনো মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আমরা কেউ আসতে পারতাম না, কারণ এইটা হলো বেহেশতের টুকরা। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হবে, জিকির আজকার হবে, ততক্ষণ পর্যন্ত এই মাহফিল হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানে যিনারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে বাংলাদেশে আপনারা কেমন আছেন?
আমি কিন্তু বলেছি বর্তমান পরিবেশে বাংলাদেশে আপনারা কেমন আছেন, এ কথার মধ্যে মারেফত আছে। মারেফত বোঝেন? পীর লাইনে যারা আছে তারা বলে মারেফত। আসলে মারেফত শব্দের অর্থ হলো পরিচিত বিষয় সম্পর্কে অবগত হওয়া। এখানে বয়োজ্যেষ্ঠ আলেম আছে, বিখ্যাত আলেম আছে। মারেফত শব্দের অর্থ হলো পুরাপুরি খোলাখুলি প্রকাশ করা। মারেফত মানে গোপন কিছু না। ভালোবাসা হলো দুই রকম, ভালো থাকা হলো দুই রকম। একটা হলো শরীয়ত, একটা হলো মারেফত। শরীয়ত হলো শারীরিক ভালো থাকা, আর মারেফত হলো মানসিকভাবে ভালো থাকা। প্রকৃত মুসলমান যারা, তারা বর্তমান এই পরিবেশে মানসিকভাবে ভালো থাকতে পারবে না। প্রকৃত মুসলমান, আমি ভেজাল মুসলমানের কথা বলতেছি না। যারা প্রকৃত ঈমান নিয়ে আল্লাহকে খুশি করার আমল করতে চায়, এমন একটা পরিবেশ বর্তমানে আমাদের বাংলাদেশে নাই। দুই একজন ঠিক, বাদ বাকি না ঠিক। যাই হোক, আল্লাহ তাআলা এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করব যে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন, যে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই কারণে আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখছেন পরিবেশ? আমি তো এখানে মাহফিলের এটা দেখে খুশি হয়েছে, যুব সমাজ কর্তৃক আয়োজিত। যুবকেরা তো ওসমান হাদির মতন যুবক হওয়া লাগবে। লেলটা মেলটা ফেলটা যুবক হয়ে কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা যেই যুবকের আজকের মাহফিল করতেছ, সেই মাহফিল আশেপাশে হয়েছে হয় কেন? হইচই হবে হাট বাজারে। হইচই কোথায় হবে বলে? আপনারা ধাপের হাট চেনেন? ধাপের হাটে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু বজলুল রশিদকে যদি বলে যে 8 ঘন্টা ওয়াজ করেন, পারবে না। কারণ এক এক মানুষ এক এক ধান্দায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জায়গায় ওয়াজ করা যাবে? খালি মানুষ থাকলেই ওয়াজ হয় না। অল্প মানুষ যদি শোনার মতন আগ্রহ নিয়ে বসে থাকে, সেখানে বক্তার জবান থেকে আল্লাহ ভালো কথা বের করে দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য পরিবেশটা সুন্দর দিতে হবে। আশেপাশে হইচই চলবে না। বসার জায়গা না থাকলে বসার ব্যবস্থা করে দিবেন। আর যদি কোনো কারণে বসার জায়গা নাই থাকে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই শোনা লাগবে। কি করবেন? আল্লাহর দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রুহের জগতে আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করে দুনিয়ার জগতে ইসলামে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আচ্ছা, জন্মগতভাবে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? জন্মগতই মুসলমান। আমরা কি জন্মানোর পরে হচ্ছি মুসলমান, না জন্মানোর সাথে সাথেই? মাশাআল্লাহ। এই কারণেই আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি যে আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান। আর মুসলমান পুরুষ মুসলমান নারী মিলনের মাধ্যমে যে বাচ্চাটা হয়, সে বাচ্চাটা জন্মগতই মুসলমান হয়। ধরে কোন সুবহানাল্লাহ। যদি মিলনটা ঠিক হয়। আর যদি মুরগির মতন ওর সে হাঁসের মতন নামে, তাহলে যে মালগুলা বাড়াবে এগুলা ওই মেলার মধ্যেই ঘুরবে, হইচই করবে, কোরআনের মাহফিলে তারা বসবে না। ধরে কোন কথা ঠিক?
জন্মগত মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি, এইটা বোঝানোর পরে আজকে যে আয়াতে কারিমা সূরা মুলক থেকে তেলাওয়াত করলাম এটার তাফসীর হবে। আগে লাভটা শোনেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবী শুধু নিজে একা বসে নাই, নবীর দুই নাতি, নবীর দুই উরাতের উপরে বসে খেলা করতেছেন। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের দরজাত গিয়ে ব্রেক করলেন, ভিতরে আর ঢুকতে পারলেন না। মানে এই দৃশ্য দেখার পরে তিনি আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো শুধু জানি নবী খালি বিশ্ব নবী, নাকি? নানা হিসাবে কয় নম্বর? কি নানা? মাথার টুপি খুলে ফেলে দেয়, দাড়ির টান মারে। আমাদের মতন নানা হলে কান সারা চড় মারতাম। জোরে কোন ঠিক? এই কথা। আর নবী দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে জড়া ধরে আবার চুমা খায়, বিরক্ত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? বাবা হিসাবে কেমনে বুঝলেন? স্বামী হিসাবে যারা মুখ বন্ধ করে আছেন তারা মনে হয় চালাকি করতেছেন। নবী হিসাবে, আবার হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেনাপতি হিসাবে, মদিনার রাষ্ট্রপতি হিসাবে, মানুষের আইনকে দাফন করে আল্লাহর কোরআনের আইন চালু করার ব্যাপারে কয় নম্বর? মাশাআল্লাহ। এখন সেই 1 নম্বরের উম্মত যদি আমরা হবার চাই, আমাদের করণীয় কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের কাজ হলো 2টা। 1 নম্বর কাজ হলো সৎ কাজে তোমরা আদেশ করবা, অনুরোধ না। অনুরোধের দিন শেষ, আদেশের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হাত ধরা পাও ধরা কারু বাড়ু করে বহু 44 বছর হলো ওয়াজ করতেছি। যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে সেই রাত্রে ফজরে মুসল্লি কমা যায়। হাইরে ওয়াজের তাসির ভাই। এখানে বলতেছেন নাহিয়ানিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে। এখন আপনারা বলেন তো, বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে সৎ কাজে আদেশ করা যাবে? অসৎ কাজে বাধা দিবার গেলে হ্যাঁ, তাহলে আমরা পালাম কি? শ্রেষ্ঠ একজন নানা, আমাদের নবীকে। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করতে গিয়া ব্রেক করে বললেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাহিরে দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আমি লাইট তেল দেয় ঢুকঢুক করে হাঁটে আসা বারান্দাত নামাজ পড়ি, কিন্তু আজকে আজান দিল ঢুকঢুক করে আইসি, খালি সিঁড়ি টান করি। আর সেই দোয়া দরুদ পড়ে মসজিদের সামনে কাতে যাচ্ছি। ওসমান গনি বলতেছে, আগামীকাল থেকে আসবেন না? না না, আবার কি জন্য আসবো? আজকে দেখা হয়ে গেলি আমার শেষ। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান
আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারি, আমি অনেক দূর পর্যন্ত উট দুম্বা গেলে আমি দেখবার পারি, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখেই চলে যাব, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চমকে বলতে ভাইজান বলেন কি? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, আপনার চোখের মধ্যে কি সমস্যা আছে? ওসমান গনি বলে ভাইজান আমিও শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারি, আমি আসমানের তারা চাঁদ সব দেখতে পারি। রাখাল বলতেছে তাহলে কেন দেখবার পান না? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম কিতাবুল ইহসান, খেয়াল করেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যদি তুমি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি দেখতে আসে কাকে? আমার কথা কি বুঝবার পারতেছেন না ভাইজান? ওসমান গনি দেখতে আসে কাকে? আর রাখাল দেখতে আসছে কাকে? দুই জনের দেখা কি এক? রাখাল বলতেছে একটা কাম করেন। ওসমান গনি বলে ভাই কি কাম? বলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? এই সামনে এটি ফাঁকা হলো কেন? এত পেশাব লাগবে কেন? এই কোরআন কি তুই মুয়ে কোনো কিতাব? পিছনে একটা জায়গা ফাঁকা নাই, আর এই সামনের কি এত পেশাব লাগে কেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি জানেন এই কোরআনের মহব্বত করে পেশাব লাগার পরেও আপনি যদি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। আপনার কি মনে করেন কোরআনের ক্ষমতা নাই? কি কথা রে বারে, একটু জায়গা বদল করেন তো আপনারা। ওই আশা যান ওটি আর চান্স না পায়, ওই সাইড মারুক। আসেন বাবা আসেন। না সবাই সমান না, সবাই কি সমান? তারপরেও কিন্তু কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? সব ঔষধ এই কোরআনের মধ্যে নাই। একটু মহব্বত নিয়ে কথাগুলো শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আয়াতটা আমি বললাম, আয়াতটার অর্থ হলো রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা কি হও? মা মানে কি? একেবারে মনোযোগ দিয়ে শোনেন। আরে সত্যবাদীর তোমরা কি হও? সাথী হও, সত্যবাদীর দল করো। সত্যবাদীরা যে কাজ করে তোমরা সেই কাম করো। বর্তমানে বাংলাদেশে বহু দল আছে, সত্যবাদীর দল কোনটা এটা বোঝা লাগবে না? অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সাথী হওয়া মানে কি? ফাঁকে ফাঁকে থাকা না কাছে থাকা? তো সাথী কিভাবে হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দেন। আর বেশি আমি বলতে পারলাম না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার অসুবিধা নাই। আলাইনা ইল্লাল বালাগ, যদ্দূর পারলাম তদ্দূর আপনাদের বুঝাই দিলাম। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময়, ফজরের জামাতের যখন সময় হয়েছে, তখন মুয়াজ্জিন দাঁড়ায় যখন আকামত শুরু করেছে, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, সমস্ত মুসল্লি তখন দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে।
আপনারা বলেন তো হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে খালি ইমাম না, ইমাম মানে একজন নেতা। ওই মসজিদের দরজা দিয়ে যদি ইমাম মেহরাব পর্যন্ত আসবার চায়, ইমাম বাচ্চা দিবে? কি জন্য দিবি না? আপনারা বলেন তো মিজানুর রহমান আজারি ওয়াজ বাদ দিল কেন? কি জন্য বাদ দিছে জানেন? খালি ঘুতে লোকের চাপা চাপিতে একদিন ওই মোর বাড়ি লিছিল, বুঝছেন? এমন ভাবে চাপা, বুঝছেন? খালি চেহারা দেখবি, এই দেখবার ওই যে মরবি না বাঁচবি ওদিকে খেয়াল নাই। একটা চাপার হাতের সাথে হাত ঠেকাবি, এই হাত ঠেকাবার যে বাচ্চা ওই হাত ব্যথা ধরছে, হাত ফুলে উঠছে, ওর এই বগল ব্যথা, ওই তওবা করতে ওরে বাইরে। যদি তোমরা আমার কথা শুনবার যাও তাহলে অডিটোরিয়ার মধ্যে হবি, বলে ফাঁকা ময়দান চলবি না। তাহলে মিজানুর হাত ধরার জন্য যদি মানুষ এইরকম পাগল হয়, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, তাহলে সেই উমর যদি দরজা দিয়ে মেহরাবত আসবার চায়, আর প্রত্যেক সাহাবী যদি একবার খেলে হাত ঠেকাবার চায়, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন তো। এটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য মেহরাবের যেখানে মেহরাবের কাছে ছোট্ট একটা দরজা, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কোন হাত? ডান হাত। আর রাখাল যেই ওমর ঢুকছে তখন বাঁ হাত দেখালি। বুঝতে পারছেন? তমাক করলো যদি উমরক দেখবার চাও তাহলে সামনে কাতারত যাও। তা আমি উমরক দেখবার আসা ইয়ে কি তো মেহরাবের মধ্যে দেখতেছি। ওসমান গনি তো ধরে আছে, বুঝলেন, দেখার জন্য। কিন্তু এই খালি লোক লড়াচ্ছার চিন্তা করতেছে। মুয়াজ্জিন যখন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই বলেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। এতক্ষণ কি ধরে আছিল? হাতটা ছাড়া দিয়ে বলতে যে ভাইজান, ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কেন? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? এই কথা যেই বলেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? বলার সাথে সাথে দ্বিতীয় কাতারের একজন মুসল্লি দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তোকে সামনে কাতারে দেখার সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হয়ে গেছে, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা এতক্ষণ তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলে আল্লাহ